মন মাঝি। আজকে হচ্ছে শুক্রবার, সেই কারণে কিন্তু আসলে আমরা এক সপ্তাহ কিন্তু অর্থাৎ সপ্তাহে 6টা দিন কিন্তু আমরা বোরিং থাকি, অনেক বিরক্তি বোধ করি। অর্থাৎ সেজন্য আজকে কিন্তু বিকালবেলা আসলে গ্রাম পরিদর্শনে বেরিয়েছি। অর্থাৎ আমরা কিন্তু যে ঘুরতে বেরিয়েছি, সেক্ষেত্রে আসলে আমরা ওই রকম খারাপ না, আমরা ভালো। কারণ আমাদের ওই রকম কোনো ওই মেলি টেলি নেশা নাই। আমরা 3জনই ঘুরতেছি, আরেকজন গেছে আগে, এটাও সমস্যা নাই। তারপরে এখানকার ঘুরতেছি। জরুল ভাই কিছু কইবেন আপনি? কন না, বড় ভাই মানুষ কিছু কন। এই ঘুরতে এলাম, এটা মনটা আপনার মন দন সব ভালো আছে তো নাকি? না, মন দন সবই ভালো আছে জরুল ভাইয়ের। তন্ময় তুমি একটু আসো, তুমি কিছু বলো ক্যামেরার সামনে। 7টা দিন নাইট করার পর আজকে বেরোলাম মহেন্দ্রের সাথে, অনেক ভালো লাগছে। এ বলে 7 দিন নাইট করছে, সপ্তাহে ডিউটি হয় 6 দিন, 7 দিন কেমনি নাইট করলাম? আমার তো কনফিউশন লাগতেছে। জরুল ভাই নাইট করছে, আপনি নাইটে আসছিলেন, কেমনে 7 দিন অতি নাইট করলো? এটা তো না, আপনারা কি দুর্নীতি করেন নাকি? কোনানে গেছিলেন? কোনা বাড়ি টোনা বাড়ি ওই ধরিলেন একটা ধরে নিমু রাগ গিয়া কোনা বাড়ি গেছিলেন। অর্থাৎ 7 দিন হাঁটাতে পেয়ে গেলাম নৌকা, হ্যাঁ তম্মা নৌকার মধ্যে চড়ছে। আমারও তো ইচ্ছা যাচ্ছে, এবং কি আমার গানটা শুনুন দেন বারে কিরকম করে গান গাইছি। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভিড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। এদিকে মহা মুসিবতে বসছি তো, একটা গাড়ি দেখছে, গাড়ির মধ্যে পিকচার উঠা বারা জহুরুল ভাই তো এদিকে পিকচার উঠার জন্য পোস্ট লাগলো। আরে কঠিন পোস্ট, আরে ভাই শুধু হয়ে দাঁড়ান, শুধু হ্যাঁ বয়েন, এবার বয়ে পড়েন, ঠিক আছে এবার পোস্টটা নিন। সাথে সাথে আমিও পোস্ট নিলাম, আমি তো বই এই বললাম একবারে পুরাই বই বললাম। আবার ওইটা ধরলাম না, ওই বই না। আরে না ভাই আপনিও যান, আপনিও যান, তোমার পুষ নিবার পারেন আপনি। হ্যাঁ আপনি ভালো করে দেন। না না চাপে চাইবে আর একটু চাইবে দেন। আরে কঠিন পুষ হয়েছে রে। এই যে পিকচার উঠছে, একটু খারান এই পিকচার উঠে গেছে গা। একবার পোস্ট দেখে আমিও ভাবলাম একটু খুশখুশি আছে মনের মধ্যে। আইটা নয় যে সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, রাস্তা, আর আইটা তো ভাইরাল হয়ে যাবো গা। আজকে ভাইরাল না হয়ে কোনো কথাই নেই, এই জন্য হাঁটলাম তাড়াতাড়ি। এই ট্রেন লাইন থেকে তো তোমার মানে উসখুশি ফুসখুশি চলে গেছে। এই যে ভাই পিকচার উঠান, তখন আমিও তো পিকচার উঠে দিলাম, একবারে কঠিন পিকচার পুরো নায়ক। আর এইদিকে তো জরুল ভাই একবারে দাঁড়ায় আছে, কি অবস্থা একটা। আসলে আমার উদ্দেশ্য আসলে ট্রেন দেখার জন্য। এই যে ট্রেন দেখলাম, আর রেল লাইনে রাস্তায় কিছু পিকচার টিকচার উঠাম, এই জন্য এলাম। আর ট্রেন যে করতে পারে সবসময় আপনারা চেষ্টা করুন ট্রেন লাইনের পিছনে থাকার জন্য, কারণ সামনে থাকবে না। কারণ সামনে থাকলে মনে করেন যে জীবন চলে যেতে পারে, অন্ধকার হয়ে যেতে পারে আপনার ভবিষ্যতে। এই যে ট্রেন যখনই গেল আমরা কিন্তু প্রচুর করে বের হয়ে পড়লাম। এদিকে তো আমার তো ট্রেন থেকে ভয় পাইছিল যে হাওয়ায় গেছে গা, সেই জন্য। ইতিমধ্যে কিন্তু ট্রেন আইছিল। আসলে আমরা ট্রেনের আসার সময় আমরা ভিডিওটা করলাম আপনাদের দেখানোর জন্য। এবং কি আসলে রেল লাইনে আসার প্রধানত কারণ হলো যে আমরা কিছু পিকচার উঠবো। আসলে আমরা পিকচার উঠেছি, আবার মাঝখানে একটা মোটরসাইকেলও পাইছিলাম, যেটা মানুষের আঙ্গ নিজের টাকা কিনে না। আপনারা চাইলে আমি এই পিকচারগুলো আপনাদের দিতে পারি। হ্যাঁ, আর অবশ্যই জানাবেন আমাদের ব্লগটা কেমন হয়েছে।